একটি কাপ সিলিমোজা মিল্ক টি কিনেছিল ছেলেটি, কিন্তু সে এক চুমুকও খেতে পারেনি। তার আগেই দুইজন বাইকে আসা বলশালী গুন্ডা তাকে মাটিতে ফেলে পালিয়ে গেল। ছেলেটি বিদ্যুতের মতো উঠে দাঁড়ালো এবং তাদের পেছন পেছন দৌড়াতে লাগলো। সে দেখলো ওই দুজন একটা লাল ফেরারিকে ঘিরে ধরেছে। গাড়ির ভেতরে সুন্দরী মেয়েটিকেই তারা অপহরণ করতে এসেছে। তাদের ধারণাই ছিল না যে ছেলেটি তাদের পেছনে এসে গেছে। ছেলেটি চিৎকার করে বলল, আমার মিল্ক টি ফেরত দাও। একজন ছোট গুন্ডা তার দিকে ঝাঁপাতে যাচ্ছিল, কিন্তু ছেলেটি তাকে ধরে ফেলল এবং সরাসরি তার সংবেদনশীল জায়গায় জোরে লাথি মারল। বাকি দুই গুন্ডা বন্দুক তোলে ছেলেটির দিকে তাক করতেই ছেলেটি একটু জাদু ব্যবহার করলো এবং দুজনকেই মুহূর্তে মাটিতে ফেলে দিল। এই দৃশ্য দেখে সুন্দরী মেয়েটি পুরো ভয় ও অবাক হয়ে গেল। পরে জানা গেল সে ব্লু গ্রুপের সিইও। ছেলেটির শক্তি দেখে সে তাকে 1 বছরের জন্য 5 মিলিয়ন দিয়ে নিজের বডিগার্ড বানানোর প্রস্তাব দিল। কিন্তু ছেলেটি আসলে এই শহরে এসেছে তার বাগদত্তাকে খুঁজতে। আর যখন সে জানলো এই সিইওই তার হারিয়ে যাওয়া হবু স্ত্রী, তখনই সে চাকরিতে রাজি হয়ে গেল, যাতে মেয়েটির স্বভাব ও চরিত্র বুঝতে পারে। তারপর তারা অফিসে পৌঁছালো। সেক্রেটারি মেয়েটিকে একটি জরুরি ফাইল দিল। মেয়েটি সেই ফাইল ছেলেটির হাতে তুলে দিয়ে বলল, এটা সামলে রাখো। ছেলেটি বুঝতে পারছিল না ফাইলে এমন কি আছে যে লোকজন পাগলের মতো তাদের আক্রমণ করছে। কৌতূহলে সে ফাইল খুলল, দেখলো এটি একটি সোনার খনি ট্রান্সফার কন্ট্রাক্ট। তখনই সে বুঝলো তার জীবন কেন এত বিপদে। পরের দিন সকালে সিইও তাকে টেলিন প্রকল্প দপ্তর নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই একটি ভ্যান তাদের রাস্তা আটকে দিল। যেমন ছেলেটি আগে থেকেই ভেবেছিল ওরা আবারও সেই ফাইলের জন্যই এসেছে, কিন্তু আজ ছেলেটি ছিল তাদের জন্য দুঃস্বপ্ন। একজন বন্দুক তুলতেই সে তাকে লাথি মেরে ফেলে দিল। তার বন্দুক কেড়ে নিয়ে আরেক গুন্ডার পায়ে গুলি করলো। তারপর হলুদ চুলওয়ালা গুন্ডার মাথায় বন্দুক ঠেকিয়ে জিজ্ঞেস করলো, পেছনে কে আছে? গুন্ডা ভয়ে বলল, পেছনের লোকের নাম টিয়ান বাও। সে ব্লু পরিবারের সোনার খনির উপর নজর রেখেছে এবং যে কোনোভাবে ব্লু ম্যাডামের খনি সংক্রান্ত ফাইল ছিনিয়ে আনার আদেশ দিয়েছে। টিয়ান বাওয়ের বাবা পিংহাইয়ের বড় মাফিয়া, তাই তার আদেশ না মানলে ওদের জীবন শেষ হয়ে যাবে। এ কথা শুনে ছেলেটি তাদের ছেড়ে দিল। মেয়েটির সাথে সে যখন টেলিন প্রকল্প দপ্তরে পৌঁছালো, সে দেখলো সেখানে টিয়ান বাও নিজেই উপস্থিত। জানা গেল সে ইতিমধ্যেই প্রকল্পের সব শ্রমিককে কিনে নিয়েছে এবং হুমকি দিচ্ছে আজ থেকে টেলিন প্রকল্প টিয়ান পরিবারের। টিয়ান বাওয়ের এই উদ্ধত আচরণ দেখে ছেলেটি আর চুপ থাকতে পারল না। কোনো কথা না বলে সে তাকে একটি জোরালো লাথি মেরে ফেলে দিল।